একটি রাস্তা তৈরি নিয়ে দুই অশোকের কাজিয়া বালুরঘাটে। বালুরঘাট শহরের 23 নম্বর ওয়ার্ডের খাদিমপুর স্কুলপাড়া এলাকার রাস্তার ঘটনা। বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর তহবিলে রাস্তা তৈরি করেছে বালুরঘাট পুরসভা। সেই রাস্তার কাজের সূচনাও করেছেন চেয়ারম্যান, কিন্তু সেই রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ককেই আমন্ত্রণ করা হয়নি বলেই অভিযোগ বিজেপির। কি অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে? বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলছেন, অশোক মিত্র রাস্তা উদ্বোধন করেছেন, তাতে আমি খুশি। ওই রাস্তা যেন এখন সুস্থভাবে সম্পন্ন হয়। আমাকে ডাকেনি, তাতে আমি খুব খুশি। আসুন শোনাই কি বলছেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আজকে একটি রাস্তা বালুরঘাটে, যেটা বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছে টাকা, সেটার উদ্বোধন করেছিলেন অশোক মিত্র, আমাদের পুরসভার চেয়ারম্যান, আমার বন্ধু অশোক মিত্র। আজকে আবার শুনলাম ওরা বলছেন, আমি বালুরঘাটে নেই, যে আমার দলের কিছু আমার সহকর্মী বিক্ষুব্ধ হয়ে ওটা আবার উনি উদ্বোধন করেছেন। তোমাদের বক্তব্য হচ্ছে যে আমার কি বক্তব্য? তা আমার বক্তব্য এইটাই যে আমি আমাদের পুরসভার পুরোর পিতা অশোক মিত্রের কাছে অশেষভাবে কৃতজ্ঞ যে উনি এই রাস্তাটা উদ্বোধন করে দিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ওরা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে খুব ভালোবাসেন। আমার খুব খুশি হয়েছি উনি ওটা করেছেন। এখন আমার একটাই বক্তব্য যে এখন দেখুন যে এই রাস্তাটা যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, তাড়াতাড়ি সম্পন্ন হয়। আর দ্বিতীয়, ওদের প্রশ্ন ছিল যে আমাকে ডাকেননি, তাতে কি হয়েছে? এমন তাতে আমি খুব খুশি, আমি আরও আপ্লুত হয়েছি। অশোকবাবুর কাছে আমি অশেষভাবে কৃতজ্ঞ যে উনি আমায় ডাকেননি, কারণ উনি জানেন যে আমি বালুরঘাট ছাড়া অন্যান্য জায়গায় কাজে ব্যস্ত থাকি। তো আমাকে যদি ডাকতেন তাহলে আমার একটা দায়িত্ব হতো, একটা অব্লিগেশন হতো যাওয়ার। তো উনি তার থেকে আমায় মুক্তি দিয়েছেন, তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞতা জানাই। এখন আজকে আপনাদের কথা বলি যে আমরা যারা হিন্দু, আমাদের বহু বিবাহের নিয়ম নেই, কিন্তু কথা জানেন যে আপনার স্ত্রীকে আপনি যতবার ইচ্ছে বিয়ে করতে পারেন। প্রথম রেজিস্ট্রি করে করুন, তারপর বৈদিক মতে করুন, তারপর কোনো মন্দিরে গিয়ে করুন, দরকার হয় শিখ কোনো গুরুদ্বারায় গিয়ে করুন, যতবার ইচ্ছে করতে পারেন। তো অশোকবাবুর যদি কোনো আপত্তি থাকে, এই আমার সহকর্মীরা করেছেন বলে, আমি ওকে আবেদন করব যিনি আবার ওইটার উদ্বোধন করুন। খুব ব্যান্ড বাজা, ঢাক ঢোলক পিটিয়ে, ফ্লেক্স টেক্স লাগিয়ে উনি আবার উদ্বোধন করুন, আমি খুব খুশি হব। আমার খালি একটাই আবার আবেদন যে অশোকবাবু দেখবেন এই রাস্তাটা যেন সুন্দরভাবে হয়। আপনি উদ্বোধন করেছেন, এটার সঙ্গে গর্বিত থাকুন আপনি, যেটা সুন্দরভাবে যত তাড়াতাড়ি সম্ভব সবচেয়ে ভালো রাস্তা হবে বালুরঘাট। এ নিয়ে বালুরঘাট শহরে তৈরি হয়েছে জোর বিতর্ক। বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি, রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছেন বিজেপি কর্মীরা। আর সেই কারণে পুরসভার সূচনার পরে সেই একই রাস্তার উদ্বোধন করল বালুরঘাট টাউন বিজেপি নেতৃত্ব। বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত এদিন ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন। জানিয়ে বালুরঘাট শহরের চেয়ারম্যান অশোক মিত্র এবং বিধায়ক অশোক লাহিড়ীর চর্চা। এবার আপনাদের শোনাবো তৃণমূল নেতা অশোক মিত্র, তার কি বক্তব্য, তিনি কি বলছেন। দেখুন, এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের যে বিজেপির বিধায়ক রয়েছেন অশোকবাবু, তিনি ভোটের আগে বলেছিলেন যে তিনি জিতলে পরে মানে মাসে 2-1 দিন হয়তো বালুরঘাট বিধানসভা কেন্দ্রে থাকবে। তো তাকে তো পাওয়া যায় না। আজকে বালুরঘাট বিধানসভার মানুষ তাকে পান না, দেখতে পান না। অফিসিয়ালি নোটিশ বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তাকে করা হয়েছে, জানানো হয়েছে। এবং মাথায় রাখতে হবে যে ওটা বিইউপি ফান্ডে কাজ হচ্ছে। এবং পাশাপাশি ওই রাস্তাটা শুধুমাত্র রাস্তা নয়, এলাকাবাসীর হচ্ছে ড্রেনের ডিমান্ড ছিল। আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেটা হচ্ছে ড্রেন এবং রাস্তার কাজ শুরু করে দিয়েছি। এখন তিনি যাচ্ছেন হয়তো ফুটেজ নেওয়ার জন্য, বালুরঘাট মিউনিসিপ্যালিটির কাজ হচ্ছে, তারা সেগুলোকে নিয়ে নিন্দা অপপ্রচার কুৎসা করে মানুষের মনে জায়গা একটা ক্রিয়েট করার চেষ্টা করছেন যে বালুরঘাট মিউনিসিপ্যালিটিকে কীভাবে কুৎসা অপপ্রচার করা যায় এবং বালুরঘাট মিউনিসিপ্যালিটির কাজগুলোকে নিয়ে তারা কীভাবে মানুষ আপনাদের মাধ্যমে প্রচারের আলোয় আসবেন, সেগুলোকে করার তারা চেষ্টা করছেন। সেটাই তারা করছেন। ওনাকে তো পাওয়াই যায় না, অফিসিয়ালি তো নোটিশ তাকে করাই হয়েছে,
এবং 2 নম্বর কথা হচ্ছে শুধুমাত্র রাস্তা নয়, দেখবেন ওখানে ড্রেনের কাজটা অলরেডি হয়ে গেছে, সেই কাজের অলরেডি শুভ সূচনা হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে উনাদের মধ্যে যে প্রতিযোগিতার লড়াই চলছে, বিজেপির মধ্যে যে প্রতিযোগিতার লড়াই চলছে, সেই প্রতিযোগিতায় কে কোন জায়গায় যাবে এটা তাদের নিজস্ব লড়াই। এখানে আপনারা জানেনই যে অনেক কিছুই আমরা শুনতে পাচ্ছি যে সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে, এখানে মানে আপনার সুকান্তবাবু দাঁড়াবেন না অশোকবাবু দাঁড়াবেন, তাদের মধ্যে যে এই যে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই রাজনৈতিক প্রতিযোগিতায় কে কতটা প্রচারে আলোয় আসতে পারে আপনাদের মাধ্যমে, সেই সকল কাজগুলোই তারা করছেন। বালুরঘাট মিউনিসিপ্যালিটি মানুষের স্বার্থে পৌর পরিষেবা, নাগরিক পরিষেবার পাশাপাশি বিভিন্ন ধরনের যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সেগুলো তারা করে যাচ্ছে। জানা গেছে বালুরঘাট পুরসভার 23 নম্বর ওয়ার্ডের খাদিমপুর স্কুলপাড়া এলাকায় প্রায় 100 মিটার এই ঢালাই রাস্তাটির জন্য বিধায়ক তহবিল থেকে প্রায় 4.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। দিন 15 আগে এই রাস্তার উদ্বোধন করে পুরসভা। ইট পোতা থেকে পাশের নর্দমার কাজ শুরু হয়েছে। এদিকে বিধায়ক তহবিলে এই কাজ হলেও বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ, আর যেটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। একটি রাস্তা তৈরি নিয়ে 2 অশোকের কাজিয়া বালুরঘাটে। বালুরঘাট শহরের 23 নম্বর ওয়ার্ডের খাদিমপুর স্কুলপাড়া এলাকার রাস্তার ঘটনা। বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর তহবিলে রাস্তা তৈরি করেছে বালুরঘাট পুরসভা। সেই রাস্তার কাজের সূচনাও করেছেন চেয়ারম্যান, কিন্তু সেই রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ককেই আমন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ বিজেপির। আসুন আপনাদের আরও একবার শোনাই কি বলছেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আজকে একটি রাস্তা বালুরঘাটে, যেটা বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছে টাকা, সেটার উদ্বোধন করেছিলেন অশোক মিত্র, আমাদের পুরসভার চেয়ারম্যান, আমার বন্ধু অশোক মিত্র। আজকে আবার শুনলাম ওরা বলছেন, আমি বালুরঘাটে নেই, যে আমার দলের কিছু আমার সহকর্মী বিক্ষুব্ধ হয়ে ওটা আবার উনি উদ্বোধন করেছেন। তোমাদের বক্তব্য হচ্ছে যে আমার কি বক্তব্য? তা আমার বক্তব্য এইটাই যে আমি আমাদের পুরসভার পুরোর পিতা অশোক মিত্রের কাছে অশেষভাবে কৃতজ্ঞ যে উনি এই রাস্তাটা উদ্বোধন করে দিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ওরা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে খুব ভালোবাসেন। আমার খুব খুশি হয়েছি আমি, উনি ওটা করেছেন। এখন আমার একটাই বক্তব্য যে এখন দেখুন যে এই রাস্তাটা যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, তাড়াতাড়ি সম্পন্ন হয়। আর দ্বিতীয়, ওদের প্রশ্ন ছিল যে আমাকে ডাকেননি, তাতে কি হয়েছে? আমি বললাম তাতে আমি খুব খুশি, আমি আরও আপ্লুত হয়েছি। অশোকবাবুর কাছে আমি অশেষভাবে কৃতজ্ঞ যে উনি আমায় ডাকেননি, কারণ উনি জানেন যে আমি বালুরঘাট ছাড়া অন্যান্য জায়গায় কাজে ব্যস্ত থাকি। তো আমাকে যদি ডাকতেন তাহলে আমার একটা দায়িত্ব হতো, একটা অব্লিগেশন হতো যাওয়ার। তো উনি তার থেকে আমায় মুক্তি দিয়েছেন, তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞতা জানাই। এখন আজকে আপনাদের কথা বলি যে আমরা যারা হিন্দু, আমাদের বহু বিবাহের নিয়ম নেই, কিন্তু এ কথা জানেন যে আপনার স্ত্রীকে আপনি যতবার ইচ্ছে বিয়ে করতে পারেন। প্রথম রেজিস্ট্রি করে করুন, তারপর বৈদিক মতে করুন, তারপর কোনো মন্দিরে গিয়ে করুন, দরকার হয় শিখ কোনো গুরুদ্বারায় গিয়ে করুন, যতবার ইচ্ছে করতে পারেন। তো অশোকবাবুর যদি কোনো আপত্তি থাকে, এই আমার সহকর্মীরা করেছেন বলে, আমি ওকে আবেদন করব যে উনি আবার ওইটার উদ্বোধন করুন। খুব ব্যান্ড বাজা, ঢাক ঢোলক পিটিয়ে, ফ্লেক্স টেক্স লাগিয়ে উনি আবার উদ্বোধন করুন, আমি খুব খুশি হব। আমার খালি একটাই আবার আবেদন যে অশোকবাবু দেখবেন এই রাস্তাটা যেন সুন্দরভাবে হয়। আপনি উদ্বোধন করেছেন, এটার সঙ্গে গর্বিত থাকুন আপনি, যেটা সুন্দরভাবে যত তাড়াতাড়ি সম্ভব সবচেয়ে ভালো রাস্তা হবে বালুরঘাট। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।